এভাবে বলো না, দিঠি কিচ্ছু জানে না, সংসারের কাজকর্ম কিচ্ছু জানে না, আমি ওকে কিচ্ছু শেখাইনি। তোমাকেই ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে কাকুলি। কিন্তু আমি না একটা কথা বুঝতে পারছি না, আজকের দিনে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তোমার এ কি বেশ? তুমি আজকের দিনে কেন সাদা শাড়ি পরে আছো, একটুও সাজনি? আর আপনাকেও বলি হারি, আপনি আপনার বড় বৌমাকে বলেননি কেন বলুন তো? কেন আজকেও সাদা শাড়ি পরেছে, কেন একটুও সাজেনি? আপনার তো বলা উচিত ছিল। কি করব কাকিমা, আমার জীবন থেকে সব রং চলে গেছে। আমার জীবনের সব রং একজন নিয়ে চলে গেছে। এখন তো জীবনের সব রং একজনেরই, দিঠির। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আজকাল কিন্তু এসব নিয়ম সবাই মানে না। আপনি সবসময় সাদা শাড়ি না পরে রঙিন কিছু পরতেই পারেন। আর আমার মনে হয় না আপনি রঙিন শাড়ি পরলে আপনার শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলবে। সবার জীবনে কি আর রং থাকে বলো? কারোর কারোর জীবন রংহীন হয়, ও নিয়ে আমি ভাবি না। আর তাছাড়া আমাকে দেখবে কে? আমার কথা ভাববেই বা কে? যাকে নিয়ে ভাববার তাকে নিয়েই তো ভাববে, যাকে দেখবার তাকেই তো দেখবে। শোনো না, তোমরা তো দিঠির সাথে দেখা করবে বলেই এসছো, হ্যাঁ? আর সময় নষ্ট করো না, দিঠির সাথে দেখাটা করে নাও। এসো এসো, চলো। আচ্ছা, রোহিত বাবু এলেন না তো? না, উনি আসলে হঠাৎ করেই একটা আর্জেন্ট কাজে মুম্বাই গেছেন, ফিরতে পারেননি। ফিরলে অবশ্যই আসতেন। আজ তিথির বউ ভাত, আর উনি ফিরলে আসবেন না এটা তো হতে পারে না, তাই না? উনি যদি আসতেন তাহলে আমাদের এত দেরিও হতো না, সবাইকে একেবারে তাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতেন এখানে। তাই তো তাই তো, কি যে মানুষ উনি, তাই ভাবি। কাকিমা আসুন আসুন আপনারা। ওমা, বলছি পাড়া থেকেও তো অনেকে আসবে, তুমি বরং ওদিকটা দেখো, আমি ওনাদেরকে দিদিদের কাছে নিয়ে যাচ্ছি। আবার দিঠিদি, তোকে খুব বকবো কিন্তু আমি বুলবুলি। মা, একদম ভুল হয়ে গেছে, ছোট বৌদি। হ্যাঁ, অভ্যেস করো অভ্যেস করো। আসুন, চলুন আপনারা, চলুন, আসুন 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 আপনারা। এই ছোটদা, দিঠি, তোমার বাড়ির লোকজন এসছে। কাকিমারা এসেছে। আসুন আসুন। ও বাবা, জেঠিমা দেখুন আমার জামাইকে কি অপূর্ব লাগছে দেখতে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। আপনারা দিঠির সাথে কথা বলুন, আমি একটু ওদিকটা দেখি। ছোটদা, ছোটদা ভাই, আরে বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। কেমন আছো বলো ঐতিহ্য? ভালো আছি, সব ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখো। কেমন আছিস মা? ভালো আছি মা, আমি একদম ঠিক আছি। তুমি ভালো আছো তো? রোহিত আঙ্কেলের কিছু খবর পেয়েছো? হ্যাঁ, খবর পেয়েছি, মানে ওই SMS এর মাধ্যমে কথা হচ্ছে। রোহিত আঙ্কেল আজকে আসতে পারলো না না কিছুতেই? আসতে পারলে তো আসতো ডিঠি, তোর বউ ভাত রোহিত আঙ্কেল আসেনি, কি করবে বল? তুই তো রোহিত আঙ্কেলকে তো ভালো করে চিনিস, জানিস তো ওকে। আজকে আমার জীবনের এত স্পেশাল একটা দিন, আজকেই রোহিত আঙ্কেলের ইমার্জেন্সিটা হলো। আচ্ছা দিঠি, আমরা তো এসেছি। হ্যাঁ ছোটদা ভাই, তবুও। দিঠি, তোমাকে না খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। তোমার বাবাও বোধহয় আজকে আসবেন। তাই নাকি? বাবা ফোন করেছিলেন তোমায়? না, অ্যাকচুয়ালি আমি ফোন করে ইনভাইট করেছিলাম, উনি বলেছেন উনি আসবেন। ও বাহ। কি রে? কিছু না, পাপা হয়তো আজকে আসতে পারে।
তাই? হ্যাঁ, ওনারই তো মেয়ে। আর বিয়ের দিনে উনি এসেছিলেন, তাই আমার বাড়ির লোক বলল ওনাকে ইনভাইট করাটা উচিত। তাই আমি নিজে ফোন করে ওনাকে ইনভাইট করেছি। উনি আসবেন বলেছেন। ভালোই করেছো বলেছো। আঙ্কেলেরও তো দেখা উচিত। মেয়ের যেখানে বিয়ে হয়েছে, মেয়ে কেমন আছে সেটাও তো দেখতে হবে আঙ্কেলকে। আঙ্কেলও খুব খুশি হবে। তারপর আমার নাচ জামাই কি আমার দিদিভাইকে চোখ ছাড়া করছে না নাকি? কই, আমরা এখানে এসে কত গল্প গুজব করলাম, নাচ জামাইয়ের তো পাত্তাও পেলাম না। ধ্যাৎ, কি যে বলো না তুমি জেঠি দিদা। হ্যাঁ, আমি যে কি বলি, তাছাড়া আবার কি? ঠিক কথাই তো বলেছি। কই আমার নাচ জামাই কই? হ্যাঁ কই? নাচ জামাই তো আমাদেরকে একবার তাকিয়েও দেখছে না। তোমার দিকে তাকিয়ে দেখবো না তা কি কখনো হয় জেঠি ঠাম্মি? এই যে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম, এবার এখান থেকে কোথাও নড়বো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, বড় গিন্নিকে ছেড়ে ছোট গিন্নিকে ভালোবাসলে হিংসে হবে না বুঝি? হিংসে হয় বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে শুধু বড় গিন্নির দিকেই তাকাবো। কিন্তু বড় গিন্নি তো এখানে থাকে না, আমার কাছে থাকে অনেক দূরে। কি করে তাকাই? ওইসব মিষ্টি কথাই বলছি না, ফিরনিতে গেলে খুব তাড়াতাড়ি ফিরতেও দেবো না। দেখো, তোমার মা বাবাকে বলেই যাব। আসলে আমাদের মনটা ভালো নেই জানো। চাঁদ বাবা বাড়ি নেই তো, আর কথাও হচ্ছে না। কেন কথা হচ্ছে না কেন? কি জানি, ওই ফোনে লিখে লিখে উত্তর দিচ্ছে, আর ফোন টোন করলে সে ফোন ধরছেও না। তাই নাকি? হ্যাঁ, তাই তো শুনছি। আমি বাপু অত শত বুঝিও না। আরে তোর লিখে কথা বলা দরকারটা কি? মুখ থাকতে মুখেই কথা বল না, গলাটাও তো একটু শোনা যায়। লিখে লিখে কেন কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একবার ছোটদা ভাইকে জিজ্ঞেস করছি। ছোটদা ভাই, ছোটদা ভাই। হ্যাঁ, জেঠিমা কি বলছেন যে রোহিত আঙ্কেল নাকি লিখে লিখে উত্তর দিচ্ছেন, মুখে কোনো উত্তর দিচ্ছেন না? ও জেঠি ঠাম্মি অলরেডি বলে দিয়েছেন তোমাকে? হ্যাঁ ঠিকই শুনেছো, সেই জন্য কালকে একবার মুম্বাই যাবো ভাবছি। কেন হঠাৎ? রোহিত আঙ্কেলের বিষয়টা আমরা বুঝতে পারছি না। আসলে তোমাদের আজকে জীবনে একটা স্পেশাল দিন, সেই জন্য দিঠিকেও বলিনি, ও টেনশন করবে। তোমাকেও বলিনি। রোহিত আঙ্কেলের বিষয়টা নিয়ে আমরা খুব আপসেট ছিলাম, সেই জন্য আসতে দেরি হয়ে গেল। তুই পুরো ব্যাপারটা শুনেছো? রোহিত আঙ্কেল ফোন ধরছেন না, মা যতবার ফোন করার চেষ্টা করছে রোহিত আঙ্কেল রিসিভ করছে না, SMS করে উত্তর দিচ্ছেন। আমরা যখন জিজ্ঞাসা করছি যে কেন তুমি ফোন ধরছো না, সেটারও কোনো উত্তর দিচ্ছেন না। এখন পুরো বিষয়টাই এখান থেকে বসে তো বোঝা যাচ্ছে না, সেই জন্য কালকে একবার যেতে হবে মুম্বাই। ঠিক আছে, তাহলে আমিও যাব। না না, তোমার তো অলরেডি এখানে অনেকগুলো রিচুয়াল আছে, তুমি চিন্তা করো না ঐতিহ্য। আমি যাই, কোনো দরকার পড়লে তোমায় ডেফিনেটলি বলবো। ঠিক আছে, তাহলে কিন্তু ওই কথাই রইলো। তোমার যদি কোনো দরকার মনে হয় তাহলে আমাকে একটা ফোন করবে, আমি তক্ষুনি চলে যাবো। তুমি নিশ্চিন্ত থাকো, আমি দরকার হলে তোমাকে বলবো। দেখো এমনি তো আমার প্ল্যান কালকের মধ্যে ফিরে আসা রোহিত আঙ্কেলকে নিয়ে। যদিও আমার দু একটা কাজ আছে, ম্যাক্সিমাম পরশুর মধ্যে তো ফিরেই আসবো। আর উনি যদি আসতে না চান তাহলে জোর করে আনতে হবে ঐতিহ্য। মাকে দেখে বোঝা যাচ্ছে না, মা কিন্তু মানসিকভাবে একেবারেই ভালো নেই, ভেতরে ভেতরে প্রচণ্ড টেনশন করছে। এরকম করতে থাকলে শরীর খারাপ হয়ে যাবে মায়ের। প্রথমে ভেবেছিলাম যে মাকে নিয়ে যাই, তারপর মনে হলো রোহিত আঙ্কেলকে যদি জোর করে ফিরিয়ে আনতে পারি তাহলে শুধু শুধু মাকে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দেখি কালকে যাই কি হয়। ওই তো আঙ্কেল এসেছেন। হাই। আমাকে কেউ এখানে ডাকেনি, কিন্তু আমি অনিন্দকে একা ছাড়বো না বলে চলে এলাম।